রাস্তার ধারের এই ঝর্ণার পানিতেই কিছুটা প্রশান্তি খোঁজার চেষ্টা করছে শিশুরা, যোগ দিয়েছে বোবা প্রাণীটাও। তীব্র গরমে নাজেহাল এই চিত্রটি ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনের। দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ছোট পাখা ও পানির বোতল হাতে রাস্তায় নামছেন বাসিন্দারা। আমি আশা করছি কর্তৃপক্ষ বুঝতে পারছে যে শহরটা নতুন করে সাজানো উচিত। পাবলিক পার্ক, ঝর্ণা, গাছ এগুলোই একমাত্র বাস্তব সমাধান। গরমের একই চিত্র ফ্রান্সের রাজধানী প্যারিসেও। স্থানীয় সময় মঙ্গলবার 40 ডিগ্রির ঘরে পৌঁছায় তাপমাত্রা। এরই মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বন্ধ রয়েছে 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আইফেল টাওয়ার। পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের গরম কমাতে কৃত্রিম উপায়ে ছিটানো হচ্ছে পানি। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপের আরেক দেশ স্পেন। মাথার উপর আগুন ঝরা রোদের মধ্যে কাজ করতে হিমশিম খাচ্ছেন বার্সেলোনার শ্রমিকরা। এদিকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য শহরটির লাইব্রেরিগুলোকে জলবায়ু আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার 37 ডিগ্রির ঘরে পৌঁছায় জার্মানির কোলন শহরের তাপমাত্রা। বুধবার দেশটির বেশ কিছু অংশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের এসেক্সে 33.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। তবে এই রেকর্ডটি ভেঙে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।